বাংলা সাহিত্যের অন্যতম মহাকাব্যিক রচনা মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগরের কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি কেবল পৌরাণিক কাহিনী নয়, বরং মানুষের বিশ্বাস, ভক্তি, অহংকার, সংগ্রাম এবং ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন। চাঁদ সদাগর ছিলেন বাংলার একজন ধনী বণিক। তার অপরিসীম ধনসম্পদ, অঢেল সোনারূপা, অগণিত দাস দাসী ছিল। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন ভক্তিভরে মহাদেবের পূজা করতেন। কিন্তু দেবী মনসা, যিনি নাগ দেবী ও সাপের অধিষ্ঠাত্রী দেবী, তাঁর পূজা তিনি কখনো করেননি। মনসা দেবীর ইচ্ছা ছিল বণিক চাঁদ তার পূজা করুন, কারণ যে যত ভক্তি করে দেবীর শক্তি ও মর্যাদা তত বাড়ে। তাই তিনি চাঁদ সদাগরের কাছে পূজা প্রার্থনা করেন। কিন্তু চাঁদ সদাগর বললেন, আমি কেবল মহাদেবের ভক্ত, শিব ছাড়া অন্য দেবতার পূজা আমি করব না। চাঁদ সদাগরের এই প্রত্যাখ্যান মনসা দেবীর মনে প্রবল রাগ সৃষ্টি করল। তিনি প্রতিজ্ঞা করলেন চাঁদকে নত করাবেন। দেবী তার ভক্তিকে ভাঙতে বারবার বিপদ পাঠালেন। প্রথমে তিনি চাঁদের অঢেল সম্পদ ধ্বংস করলেন। পরে তার জাহাজে সাপ পাঠিয়ে নাবিকদের হত্যা করলেন। একে একে চাঁদের 6 পুত্রকে নাগ ধ্বংসনে প্রাণ হারাতে হল। কিন্তু তবুও চাঁদ সদাগর অটল রইলেন। তিনি বললেন, আমার সব কিছু হারালেও আমি মনসার পূজা করব না। চাঁদ সদাগরের সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন লক্ষিন্দর। তাকে খুব স্নেহ করতেন চাঁদ। লক্ষিন্দরের বিয়ে হল বেহুলার সঙ্গে। চাঁদ বিশেষ যত্ন নিয়ে তার কনিষ্ঠ পুত্রকে সুরক্ষিত করলেন। বিয়ের রাতে লক্ষিন্দরের ঘর লোহার শিকল, পিতলের আস্তরণ দিয়ে ঘেরা হল, যাতে সাপ ঢুকতে না পারে। কিন্তু মনসা দেবীর ইচ্ছায় কালনাগিনী সেই ঘরে প্রবেশ করল এবং লক্ষিন্দরকে দংশন করে হত্যা করল। লক্ষিন্দরের মৃত্যুতে বেহুলা ভেঙে পড়লেন না। তিনি মৃত স্বামীকে ভেলায় শুইয়ে গঙ্গার স্রোতে ভেসে চললেন। তিনি দেবদেবীদের আরাধনা করতে লাগলেন। তার অটল ভক্তি, অদম্য ধৈর্য ও স্বামীর প্রতি ভালোবাসায় দেবতারা মুগ্ধ হলেন। অবশেষে দেবী মনসা বেহুলার ভক্তিতে নত হলেন। তিনি লক্ষিন্দরকে পুনর্জীবন দিলেন এবং চাঁদ সদাগরের পরিবারকে মুক্ত করলেন। অবশেষে নিজের অহংকার ভেঙে সমস্ত যন্ত্রণা সহ্য করে চাঁদ সদাগর দেবী মনসার পূজা করতে রাজি হলেন। কিন্তু তবুও তার ভক্তি শিবের প্রতি অটল রইল। দেবী মনসা আশীর্বাদ করলেন এবং বললেন, যে আমার ভক্তির সঙ্গে সঙ্গে শিবের ভক্তি করবে তাকেও আমি রক্ষা করব। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক, দেবশক্তির সামনে তার টেকে না। ভক্তি, ধৈর্য এবং বিশ্বাসের শক্তি সমস্ত বাধা অতিক্রম করে। বেহুলার ভক্তি ও ভালোবাসা আজও বাংলার লোককাহিনীতে অমর। চাঁদ সদাগরের কাহিনী তাই শুধু এক ধনী বণিকের গল্প নয়, বরং মানুষের অহংকার ভেঙে ভক্তির জয় ও নারীর শক্তির অনন্য উদাহরণ।